সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ তুমি আমার এমন একটা জিকির শিখায়া দাও যাতে তোমার কথা বেশি বেশি স্মরণ হয়, যার মূল্য অনেক বেশি। আল্লাহ তাআলা শিখায় দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো আমি জানি, মুসা এটা তো আমি জানি। তুমি অন্য কিছু ভালো কিছু শিখায় দেয়। আল্লাহ বলেন, মুসা রে তুমি কি জানো? তুমি কি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই তামাম জাহান যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পারি ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত! লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে পিছনের জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যত বেশি করবেন তত বেশি নেকি। আমার প্রিয় ভাইরা, তাই আল্লাহ তাআলার শুকর আদায় করবেন। আপনি কি খাইছেন? আলহামদুলিল্লাহ। আমাদের দেশে কিছু মানুষ আছে, সবাই না, আপনারা না, অন্য মানুষের কথা বলতেছি, দাওয়াত খায়, যদি কেউ দাওয়াত দেয়, খায় এসে বলে আজকে গোশে তেমন একটা মজা হয় নাই, লবণ কম দিয়েছে, না মশলা কম দিয়েছে, না কয় ঝাল হয়েছে, না কয় পোলাও ভালো হয় নাই। আমার দয়াল নবীজি বলেন, তোমাকে দাওয়াত দেওয়ার পরে তোমাকে যা কিছু খাওয়ানো হয়, তোমার যতটুকু প্রয়োজন ততটুকু খাও, কোনো খাবারের দোষ ধরবে না। কারণ কোনো মানুষ চায় না যে আমি কোনো মানুষকে দাওয়াত দিয়া খারাপ খাবার খাওয়াইয়া দুর্নাম কামাই করি। দাওয়াত দিয়ে সে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে কষ্ট করে পরিশ্রম করে রান্না করে আপনার সামনে প্লেটে দেয়, মেহমানদারি করে, আর আপনি যদি সেই দোষ ধরেন, তাহলে আল্লাহ তাআলা বেজার হয় প্রথম না শুকরি করার জন্য। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এর মানে হলো তুমি যখন আমার নিয়ামতের শুকর আদায় করবে না, যখন বলবে ভালো নাই, কোনো মতে আছি, কোনো রকম আছি, আমি আল্লাহ আমার শুকর আদায় করবে না, আমি আল্লাহ তোমাকে রোগ দিয়ে ভরে দেব, তোমাকে টেনশন দিয়ে ভরে দেব, তোমাকে আমি সুস্থ রাখবো না, তোমাকে সব সময় টেনশনের মধ্যে রাখবো। বলেন নাউজুবিল্লাহ। আর যদি শুকর আদায় করো, যতবার শুকর আদায় করবা, তোমার ব্রেনের ভিতরে এমন একটা নিউরন আমি আল্লাহ বাড়িয়ে দেব, যে নিউরন বাড়ার কারণে তোমার ব্রেনটা ঠান্ডা থাকবে, তোমার মস্তিষ্ক ঠান্ডা থাকবে, তোমার হার্ট সুস্থ থাকবে, তোমার লিভার সুস্থ থাকবে, তোমার কিডনি সুস্থ থাকবে, তোমার পুরো শরীরটা সুস্থ থাকবে। আমি আল্লাহ সুস্থ